ঈশিতা নতুন একটা আয়না কিনেছিল, পুরনো জিনিস দোকান থেকে। আয়নাটা অদ্ভুত সুন্দর কিন্তু একটু পুরনো, যেন অনেক গল্প লুকিয়ে আছে। দোকানদার বলেছিল এটা রাতে ঢেকে রাখবে। ঈশিতা হেসে উড়িয়ে দিয়েছিল। প্রথম রাত ঘুমানোর আগে সে আয়নায় নিজেকে দেখেছিল। হঠাৎ মনে হলো তার প্রতিবিম্বিতা একটু দেরিতে নড়ছে। সে থমকে গেল, নিজেকে বোঝালো। দ্বিতীয় রাত আবার আয়নায় সামনে দাঁড়াতেই সে দেখলো প্রতিবিম্বিতা হাসছে, কিন্তু ঈশিতা হাসেনি। তার বুকে কেঁপে উঠল। তুমি ভয় পাচ্ছ? আয়নার ভেতর থেকে কণ্ঠ। ঈশিতা চিৎকার করে পিছনে গেল। কে তুমি? প্রতিবিম্বিতা ধীরে বলল, আমি। তুমি নও, কিন্তু তোমাকে ভালোবাসি। দিন যেতে লাগলো। ভয়ের মাঝে ঈশিতা প্রতিদিন আয়নার সামনে যেতে ওই কণ্ঠ তাকে ডাকতো, কথা বলতো। তার কণ্ঠ বুঝতো যে কথা কেউ বুঝতে না, আয়নার মানুষটা বুঝতো। একদিন ঈশিতা কাঁদতে কাঁদতে বলল, সবাই আমাকে ছেড়ে চলে যায়। আয়নার ভেতর থেকে সে বলল, আমি তো আছি, আমি কখনোই ছাড়বো না। সেদিন রাতে আয়নার ভেতর হাতটা বাইরে বেরিয়ে এলো, ঠান্ডা কিন্তু অদ্ভুত মায়া। এসো আমার সামনে। আমার সামনে এসে বলল, চলো আমার সাথে যাবে। ঈশিতা থামেনি, সে হাতটা ধরলো। পরের দিন সকালে ঈশিতার মা ঘরে ঢুকে দেখে মেয়ে নেই, কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে আছে ঈশিতা। মা ডেকে বলল, ঈশিতা। সে ঘুরে দাঁড়ালো। কেউ চেহারা, কিন্তু অদ্ভুত প্রাণ নেই। সে মুচকি হেসে বলল, আমি তো এখানে আছি। আর আয়নার ভেতরে আসল ঈশিতা পাগলের মতো চিৎকার করতে, কিন্তু তার শব্দ কেউ শুনতে পাচ্ছে না।